হ্যালো, মাহি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আ তোমাদের মনে হয় ২৫ তারিখে আরেকটা অনলাইন ক্লাস আছে, তাই না? স্যার আমাদের তো কালকে মানে বৃহস্পতিবারেও আপনার সঙ্গে ক্লাসের কথা। হ্যাঁ, আগামীকালকেও ক্লাস আছে। স্যার আচ্ছা, কিন্তু ঠিক আজকের আছে। ক্লাসটা তো আমরা শনিবারে করে ফেলছিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা যদি করতে চাও এক্সট্রা সেক্ষেত্রে আমি নিবো। আদারওয়াইজ আ হ্যাঁ স্যার করি, কালকেরটা স্যার করি। করবা? আজকে করি, আজকে শেষ হলে কালকেরটা করব অথবা করব না। আচ্ছা, আজকেরটা তো হবেই। এখন আ ঘটনা হচ্ছে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ২৫ তারিখের ক্লাসটা চাইলে কালকেই করতে পারো। আচ্ছা নইলে স্যার ওই ঠিক আছে। ঈদের পরে আর ওই ঝামেলা করে তখন আর করতে হবে না। ঠিক আছে স্যার। এটা তোমাদের উপরে। ঠিক আছে? আমাকে একটু রাতের মধ্যে জানিয়ে দিও তাহলেই হবে। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার এর আগের দিনে আমরা শনিবারে যে ক্লাসটা করলাম আমি আপনাকে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট পাঠাইছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমি ওটা এখনো অ্যাটেন্ডেন্স টা দেইনি। দিয়ে দিব সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার আর আমাদের হচ্ছে মিড-এর মার্কস স্যার অনেকজনের আপডেট হইছে আর অনেকজনের আপডেট হয় নাই। হ্যাঁ, মিডের মার্কস এখনো বসাইনি। আমি আসলে আজকেও অফিসে যাইনি। ঠিক আছে? আমি হয়তো কালকে অফিসে যাব। কালকে গেলে কালকে স্যার করে দেব আরকি। অনেকজনের যে আবার আপডেট আসছে। হ্যাঁ, ওই তো তখন আমি খাতা দেখছিলাম তখন হচ্ছে কিছু আপডেট করছি। ও আচ্ছা, কিন্তু আচ্ছা ঠিক এরপরে আছে, আর করা হয় নাই। ঠিক আছে। স্যার আর অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি বলতে চাইছিলেন না আমি হ্যাঁ, বলছিলেন। অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের আ অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে বেসিক্যালি আ ৫ জনের গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, ৫ জনের থেকে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট আসবে। সেই অ্যাসাইনমেন্টের উপর একটা প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা স্যার ঠিক বুঝতে আছে। পারছো? জি আর স্যার। অ্যাসাইনমেন্টের টপিক রিলেটেড যে ইটা আরকি যে ডক ফাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। আজকে ঠিক রাত্রের আছে, মধ্যে শেয়ার করে দিব। ঠিক আছে। বাট তোমরা করো ৫ জনের গ্রুপ করে রাখো। আ আচ্ছা স্যার ঠিক আছে। বেসিক্যালি একটা গ্রুপ থেকে একটা পিডিএফ এ আপলোড হবে। আর একটা গ্রুপ থেকে ওই একটা প্রেজেন্টেশনই হচ্ছে ডেলিভার হবে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে তো তাই না? স্ক্রিন? জি স্যার। আচ্ছা দাঁড়াও। ওকে। তো আমরা আচ্ছা আমার হ্যাঁ। আমার ফোনে হচ্ছে স্পেস নাই। কেউ চাইলে হচ্ছে আ ক্লাসটা রেকর্ড আচ্ছা করতে আরেকটা পারবে। বিষয় হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং এর বিষয়টা। আ রেকর্ডিংটা কেউ একটু করে রাখলে ভালো হয়। আমিও করতেছি। বাট অনেক সময় প্রবলেম হয়ে যায় আরকি রেকর্ডিং এর। সো ব্যাকআপ থাকা ভালো। ঠিক আছে? তো তোমরাও কেউ একটু একজন চাইলে একটু রেকর্ডিংটা অন করে রাখতে পারো। বিশাল রেকর্ডটা করো। ওকে। তো আমরা আমাদের মিড টার্ম এর পরে আমরা যে টপিকটা শুরু করেছিলাম সিএফজি আমরা ওই সিএফজি টাই হচ্ছে কন্টিনিউ করব। তো সো ফার আমরা সিএফজির কিছু বেসিক প্রবলেম দেখেছি। সিএফজি তে যে অ্যাম্বিগুইটি প্রবলেমটা থাকে, সেই অ্যাম্বিগুইটি প্রবলেম কিভাবে ডিটেক্ট করতে হয় সেটাও আমরা গত ক্লাসে দেখেছি। কিছু প্রবলেম সলভ করেছি। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সিএফজি মিনিমাইজেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। তো বেসিক্যালি সিএফজি মিনিমাইজেশন মানে কি? সিএফজি মিনিমাইজেশন মানে হচ্ছে আমরা আমাদের যেই গ্রামার গুলো আমাদের কাছে থাকে, ঠিক আছে? এই গ্রামার গুলোতে অনেক রিডান্ডেন্সি থাকে। অনেক রিডান্ডেন্সি থাকে। অর্থাৎ এমন হয় অনেক সময় যে কিছু যেই রুল গুলো বারবার আসছে। ঠিক আছে? একটা রুলই হয়তো বারবার রিপিট হইছে বাট দেখতে একটু অন্যরকম বিধায় আমরা বুঝতে পারি না। রিডান্ডেন্সি থাকে, আমাদের কিছু ইউজলেস সিম্বল থাকে। কিছু ইউজলেস সিম্বল থাকে। তো একটা গ্রামারের ইউজলেস সিম্বল গুলো কিন্তু অ্যাকচুয়ালি আ আমার যে সেই স্ট্রিং জেনারেশন এ বা ল্যাঙ্গুয়েজ জেনারেশন এ কোনো হেল্প করে না। সো রিডান্ডেন্সি থাকে, ইউজলেস সিম্বল থাকে। এই জিনিসগুলো আমার গ্রামার থেকে রিমুভ করার প্রক্রিয়াকেই বলা হয় সিএফজি মিনিমাইজেশন। তো যখন আমি রিডান্ডেন্সি রিমুভ করব, ইউজলেস সিম্বল রিমুভ করব তখন আমার আ সিএফজি টা মিনিমাইজ সিএফজি টা কনভার্ট হবে। তো এখন শুধুমাত্র সিএফজি মিনিমাইজ করাই যে যথেষ্ট তা না। সিএফজি কে একটা
একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সিএফজি কে একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারে আমাদের কনভার্ট করতে হবে। মানে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো মিনিমাইজ করার পরে সিএফজি কে যখন আমরা একটা ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসি, তখন সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সিএফজি স্ট্যান্ডার্ডাইজেশন। সো বেসিক্যালি মিনিমাইজেশন করার পরে কি করতে হয়? সিএফজি কে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। তো সিএফজি কে স্ট্যান্ডার্ডাইজ করার মেইনলি ২ টা ওয়ে আছে। একটাকে আমরা বলি সিএনএফ আর আরেকটাকে বলি হচ্ছে জিএনএফ। তো এর মধ্যে শুধুমাত্র সিএনএফ টাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। সো আমরা সিএনএফ টাই আমাদের আজকের ক্লাসেও কভার করব। তো সিএনএফ মানে কি? সিএনএফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি চমস্কি। দাঁড়াও। চমস্কি নরমাল ফর্ম। আমরা আমাদের একদম ১ম ক্লাসে চমস্কি হায়ারার্কি দেখছিলাম। আর এটা অ্যাকচুয়ালি হায়ারার্কি না, এটা হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। ঠিক আছে? এটা একটা সিএফজি এর একটা স্ট্যান্ডার্ডাইজড একটা ওয়েল ডিফাইন্ড ভার্সন। তাহলে চলো শুরু করি। তো এর মধ্যে কিছু রিপিটেশন যেগুলো আমরা আমাদের ফার্স্ট ক্লাসেও দেখেছি যে সিএফজি কে অ্যাকচুয়ালি 4 টাপল দিয়ে প্রকাশ করা হয় ভিটিপিএস। এর মধ্যে ভি হচ্ছে নন টার্মিনাল, টি হলো টার্মিনাল সিম্বল, পি হচ্ছে প্রোডাকশন রুলস আর এইচ হচ্ছে স্টার্ট সিম্বল আর জি মানে হচ্ছে দ্য গ্রামার ইটসেলফ। তো এবার আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সিএফজি কে সিম্পলিফাই করা বা মিনিমাইজ করা। তো সিম্পলিফাই অথবা মিনিমাইজ এই কথাগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল ইউজ হয়। ঠিক আছে? মিনিমাইজও যা, সিম্পলিফাইও তাই। বাট স্ট্যান্ডার্ডাইজ কথাটা আলাদা। স্ট্যান্ডার্ডাইজ কথাটা আলাদা। স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে ওইটাকে সিএনএফ এ কনভার্ট করা। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ডাইজ কথাটা একটু আলাদা। ওকে। তো এখন যদি আমি সিএফজি কে অ্যাকচুয়ালি সিম্পলিফাই করতে চাই, তাহলে আমার সিএফজি থেকে ৩ টা জিনিস রিমুভ করতে হবে। ১ম এ আমার সিএফজি থেকে ১ নাম্বার হচ্ছে ইউজলেস সিম্বল রিমুভ করতে হবে। ইউজলেস সিম্বল রিমুভ করতে হবে। ২ নাম্বার রিমুভ করতে হবে ২ নাম্বার রিমুভ করতে হবে হচ্ছে আমাদের আরে কি হলো? ২ নাম্বার রিমুভ করতে হবে নাল প্রোডাকশন, নাল প্রোডাকশন। আর ৩ নাম্বারে রিমুভ করতে হবে ইউনিট প্রোডাকশন, ইউনিট প্রোডাকশন। তো তার মানে বেসিক্যালি আমরা কি করতেছি? আমাদের আ যেই একটা গ্রামার দেওয়া আছে সেই গ্রামারকে আমরা যখন রিডিউস করব, রিডিউস করার সময় আমরা ১ম এ আ ইউজলেস সিম্বল রিমুভ করব, দেন আমরা এপসাইলন প্রোডাকশন রিমুভ করব, দেন আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করব। এখন এই রিমুভাল এর যেই সিকোয়েন্সটা এমনই না যে তোমার ১ম এই ইউজলেস রিমুভ করতে হবে। তারপরেই এপসাইলন রিমুভ করতে হবে। তারপরেই ইউনিট রিমুভ করতে হবে ব্যাপারটা এরকম না। বাট আমরা যদি এই সিকোয়েন্স অনুযায়ী যাই, শুরুতে ইউজলেস, দেন এপসাইলন, দেন ইউনিট প্রোডাকশন, দেন আমাদের রিমুভাল এর কার্যক্রমটা সহজ হয়। এখন এক্সামে কিন্তু সবসময় এই সিকোয়েন্স মেইনটেইন হয় না। এক্সামে ধরো বলল যে ১ম এ এপসাইলন রিমুভ করো, তারপরে ইউনিট রিমুভ করো, তারপরে গিয়ে ইউজলেস রিমুভ করো। বলতেই পারে। তো এক্সামে যেই ফরম্যাটে বলবে বা যেই সিকোয়েন্স এ বলবে আমাদের ওই সিকোয়েন্স এ রিমুভ করেই গ্রামারটাকে মিনিমাইজ করতে হবে। তো এখন ইউজলেস সিম্বল তো আমরা বুঝলাম। যেই সিম্বল গুলো আসলে নতুন কোন স্ট্রিং জেনারেশন এ সাহায্য করে না। এপসাইলন প্রোডাকশন মানে কি? এপসাইলন প্রোডাকশন মানে হচ্ছে ধরো A derives epsilon এরকম কোন একটা প্রোডাকশন রুল আছে। তো এরকম রুল থাকলে আমাদের কাজ হবে এই রুল গুলোকে আ আমাদের গ্রামার থেকে রিমুভ করা। ঠিক আছে? গ্রামার থেকে রিমুভ করা। তো শুধু রিমুভ করলেই হবে না। এই রুলের কারণে এই রুলটার কারণে যে সকল নতুন আ রুল আমরা মানে এই রুলটাকে ব্যবহার করে যদি আমরা কোন নতুন রুল জেনারেট করতে পারি, সেই রুলটা দিয়ে বেসিক্যালি আমাদের এই এপসাইলন প্রোডাকশনকে রিপ্লেস করতে হবে। একইভাবে আরেকটা জিনিসকে আমার রিমুভ করতে হবে সেটা হচ্ছে ইউনিট প্রোডাকশন। ইউনিট প্রোডাকশন অ্যাকচুয়ালি দেখতে কেমন? ধরো একটা নন টার্মিনাল A সেটা আরেকটা নন টার্মিনাল B কে ডিরাইভ করছে। ঠিক আছে? একটা নন টার্মিনাল A অন্য আরেকটা নন টার্মিনাল B কে সে হচ্ছে ডিরাইভ করতেছে। তো এই ক্ষেত্রে আমরা বলব যে এইটা একটা ইউনিট প্রোডাকশন। ঠিক আছে? অর্থাৎ একটা ইউনিট অ্যামাউন্ট অফ নন টার্মিনাল জেনারেট হচ্ছে একটা নন টার্মিনাল থেকে।
তো এরকম যদি কোনো প্রোডাকশন রুল থাকে যে যেখানে ইউনিট প্রোডাকশন আমরা দেখতে পাই, সেই টাইপের প্রোডাকশন রুলগুলোকে আমার গ্রামার থেকে রিমুভ করতে হবে যখন আমরা গ্রামারকে সিম্পলিফাই করব বা গ্রামারকে মিনিমাইজ করব। তো এই ৩ টা কাজ স্যার একটা আমরা হচ্ছে সিঙ্গেল নন গ্রামারের উপরে টার্মিনাল এপ্লাই বলতে কি বুঝাচ্ছি? বুঝি নাই। আমরা হচ্ছে নন টার্মিনাল টার্ম বলতে কি বুঝাচ্ছি? নন টার্মিনাল টার্ম মানে হচ্ছে ওই টার্মটা যেই টার্মটা থেকে আমরা নতুন কোনো আ কিছু জেনারেট করতে পারি না। যেমন ধরো A থেকে আমরা পাচ্ছি হলো AB, B থেকে পাইতেছি B। তাহলে কি এখানে A কি একটা জেনারেটর না? জি স্যার। B ও একটা জেনারেটর। তো জি স্যার। এদেরকে আমরা বলি হলো নন টার্মিনাল, নন জি স্যার টার্মিনাল। বুঝছি। ঠিক আছে? বুঝছি। আর জি এখানে এই যে ছোট হাতের A, ছোট হাতের B এরা হচ্ছে গিয়ে টার্মিনাল। ঠিক আছে স্যার। ক্লিয়ার। এরা হচ্ছে টার্মিনাল। ঠিক আছে? এই। তো নন টার্মিনাল হচ্ছে তারা যাদের থেকে আমরা নতুন রুল জেনারেট করতে পারি। আর টার্মিনাল হচ্ছে তারা যাদের থেকে আমরা নতুন কিছু জেনারেট করতে পারি না। মানে যখন তুমি একটা ডেরিভেশন ট্রি আঁকবা, ডেরিভেশন ট্রি এর একদম লিফ লেভেলে যারা থাকবে তারাই হচ্ছে কি? টার্মিনাল নাকি নন টার্মিনাল? টার্মিনাল। একদম স্যার লিফে কারা থাকবে? স্যার লিফে থাকবে স্যার হচ্ছে টার্মিনাল। টার্মিনাল। টার্মিনাল থাকবে। জি ওকে। স্যার। তো যেটা বললাম যে আমাদের কিন্তু একটা গ্রামারকে পুরোপুরি মিনিমাইজ করার জন্য ৩ টা স্টেপই পারফর্ম করতে হয়। বাট আমরা এখন এই প্রত্যেকটা স্টেপের জন্য যেমন ইউজলেস সিম্বল রিমুভাল, এপসাইলন রিমুভাল কিংবা ইউনিট প্রোডাকশন রিমুভাল প্রত্যেকটা স্টেপের জন্য আমরা একটা করে সিঙ্গেল এক্সাম্পল দেখব। তো প্রথমেই হচ্ছে রিমুভাল অফ ইউজলেস সিম্বল। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো যে একটা সিম্বল ইউজলেস নাকি ইউজলেস না? তো এইটা বোঝার ওয়ে হলো যদি যদি তোমার স্টার্ট সিম্বল থেকে যদি কোনো একটা সিম্বলে স্টার্ট সিম্বল থেকে কখনোই পৌঁছানো সম্ভব না হয়, সেটা একটা ইউজলেস সিম্বল। কি বললাম? যখন স্টার্ট সিম্বল টি থেকে তুমি গ্রামারের অন্য একটা স্পেসিফিক সিম্বলে পৌঁছাইতে পারবা না, তখন ওই সিম্বলটাকে বলা হবে কি বলে? ইউজলেস সিম্বল। যেমন ধরো টি থেকে আমি বি তে যেতে পারি, তাই না? টি থেকে আমি জি। এ তে যেতে পারি। আবার এ থেকে এ তে যাওয়া যায়, বি থেকে কিছু একটা টার্ম পাওয়া যায়, টার্মিনালস পাওয়া যায়। কিন্তু আমার গ্রামারে দেখো এখানে আরেকটা নন টার্মিনাল আছে না? জি জি স্যার। স্যার। সি। সি। সি কি আমরা কি টি থেকে কোনোভাবে সি তে যেতে পারি? জি না স্যার। কোনোভাবে কি পসিবল না সি তে স্যার। যাওয়া? সি তে কিন্তু কোনোভাবে যাওয়া পসিবল না। তার মানে সি হচ্ছে এই ক্ষেত্রে আমার একটা ইউজলেস ইউজলেস সিম্বল। সিম্বল। ঠিক আছে? জি তো স্যার। তো ইউজলেস সিম্বলের ২ টা ক্রাইটেরিয়া। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া আমরা দেখলাম যে আ রিমুভ এভরিথিং দ্যাট ইউ উইল নেভার রিচ ফ্রম দি স্টার্টিং সিম্বল। আর আরেকটা ক্রাইটেরিয়া কি? আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে রিমুভ এভরিথিং দ্যাট উইল নেভার গিভ ইউ এ টার্মিনাল সিম্বল। অর্থাৎ ওই সকল নন টার্মিনালকে আমার রিমুভ করতে হবে যে সকল নন টার্মিনাল থেকে কখনোই টার্মিনাল জেনারেশন সম্ভব না। ফর এক্সাম্পল এখানে দেখো আমাদের একটা রুল দেওয়া আছে যে A derives AA। ঠিক আছে না? জি জি স্যার স্যার। ঠিক এইটাকে আছে। যদি আমরা ফার্দার ডেরিভেশন করি তাহলে আমি কি পাবো? A এ AA। এ। আবার যদি করি এ এ জি স্যার। ট্রিপল AA, তাই না? এখান থেকে কি জি। আমরা কখনো মানে থামতে পারবো? নাকি এটা আজীবন চলতে থাকবে? চলতে থাকবে স্যার। এটা তো এই চলতেই লুপটা থাকবে। কিন্তু আজীবনই চলতে থাকবে। এখানে যদি এরকম ধরো একটা এপসাইলন থাকতো, তখন আমরা এখানে থেমে যাইতে পারতাম। তাই না? জি স্যার। জি। জি স্যার। তার মানে এটা কিন্তু থামা পসিবল না, তাই না? অর্থাৎ A থেকে কখনোই শুধু টার্মিনাল পাওয়া সম্ভব না। তার মানে এটাও একটা ইউজলেস সিম্বল। তাহলে আমরা কি করব? আমরা এমন সিম্বলকে খুঁজবো যে সিম্বল থেকে আমরা কখনোই টার্মিনালে গিয়ে থামতে পারবো না। আর এমন সিম্বলকে খুঁজবো যে সিম্বলটা স্টার্টিং সিম্বল থেকে পাওয়া পসিবল না। এবং তারাই হবে কি? আমার ইউজলেস সিম্বল। ইউজলেস আর সিম্বল। হ্যাঁ, আর আমার 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 দায়িত্ব কি থাকবে? আমার দায়িত্ব থাকবে গ্রামার থেকে ইউজলেস সিম্বল গুলোকে বাদ দিতে হবে। তাহলে রিমুভ আমি এই করতে হবে। গ্রামার থেকে কাকে, কাকে বাদ দিব? স্যার এখান স্যার থেকে? সি কে আর এ ২ আর কে। ৪ নাম্বার কন্ডিশন। হ্যাঁ, ২ বাদ দিলাম, ৪ বাদ দিলাম।
কিন্তু দেখো তো 2 এর যে এ, সেই এটা কি কোথাও থেকে গেছে কিনা এটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো তো এ কোথাও থেকে গেছে কিনা? স্যার স্যার 1 নম্বরে আছে। টিতে 1 নম্বরে থেকে গেছে না? এই যে এই প্রোডাকশন রুলটাতে এ থেকে গেছে না? যে টি ডিরাইভস এ বি এ। এখানে তো জি স্যার। এ থেকে গেছে। সুতরাং এই রুলটাকেও আমার রিমুভ বাদ করে দিতে হবে। দিতে হবে। স্যার তাহলে এখানে আমার যদি এখানে এরকম মাল্টিপল রুল থাকে হ্যাঁ, তাহলে একটা বাদ দেওয়া যাবে? মানে যে হ্যাঁ, টি থেকে হ্যাঁ, যে ৩ টা ইয়ে আছে। হ্যাঁ, একটা বাদ দেওয়া যাবে। ওকে স্যার। ঠিক আছে? ওকে। মানে বেসিক্যালি যেটা আমার ইউজলেস সিম্বল, ওই সম্বলিত যে রুলটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে ওকে স্যার। এখানে আমার নতুন গ্রামারটা দেখতে কেমন হবে? T derives AAB AAB or AAT AAT তারপরে কি? B B derives derives AB or B। AB or B এই, তাই না? জি এতটুকু। স্যার। আচ্ছা। সো এটা গেল আমাদের কিভাবে ইউজলেস সিম্বল রিমুভ করা যায়। সো এটা হবে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা একটু আগে জেনারেট করেছি। নেক্সট আমরা দেখব কিভাবে একটা গ্রামার থেকে এপসিলন প্রোডাকশন রিমুভ করা যায়। এপসিলন প্রোডাকশন মানে কি? যদি গ্রামারের মধ্যে এরকম একটা রুল থাকে যে এস ডিরাইভস এপসিলন বা এ ডিরাইভস, ধরো এরকম একটা রুল আছে যে এ ডিরাইভস এ বি অর এপসিলন। তার মানে কি? এখানে এ থেকে এপসিলন পাওয়া যায় না? জি স্যার। পাওয়া হ্যাঁ। যায় তো। তো এরকম যদি কোনো রুল থাকে যে এ ডিরাইভস এপসিলন, আমরা কি করব? ওই রুলটাকে গ্রামার থেকে রিমুভ করে দিব। এখন শুধু রিমুভ করলেই তো হবে না, কারণ এর ভ্যালু এপসিলন বসায়ও তো আমরা কিছু স্ট্রিং জেনারেট করতে পারি, তাই না? জি স্যার, ওই যে CFG তে তো দেখছিলাম যে এপসিলন হ্যাঁ, লাগছিল আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের কিন্তু এপসিলন কাজে লাগে। তো জি স্যার। এটাকে আমরা রিমুভ করতে গেলে এপসিলন দিয়ে আমরা যেই নতুন মানে এপসিলন ব্যবহার করে যদি আমরা নতুন কিছু পেতাম, সেই জিনিসগুলোকে গ্রামারের মধ্যে ইন্টিগ্রেট করে তারপরে আমার এই রুলটাকে রিমুভ করতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখলে এটা বুঝতে পারবো। এটাও সহজ। তো যখন তোমার কাছে একটা গ্রামার দেওয়া থাকবে এবং এপসাইলন রিমুভাল করবা, তখন তোমার প্রথম কাজ হচ্ছে এর মধ্যে এপসাইলন প্রোডাকশন হচ্ছে কোথায় কোথায় ওই রুলগুলো আইডেন্টিফাই করা। তো এখানে কোথায় কোথায় এপসাইলন প্রোডাকশন আছে? স্যার 2 আর 2 আর 3 3 এ নাম্বার। এই যে এইটা, তাই না? যে এক্স ডিরাইভস এপসাইলন আর এটা এক্স y ওয়াই derives ডিরাইভস epsilon। এপসাইলন। এপসিলন। তো এখন যদি আমার এইটাকে ডিলিট করে দিতে হয়, এই যে এতটুকু যদি ডিলিট করে দিতে হয়, তাহলে এপসাইলন বসিয়ে আমরা কি কি পেতে পারি সেটা আমার বের করতে হবে আগে। তো দেখো আমরা কি করব? এক্স সমান এপসাইলন বসিয়ে কি কি নতুন রুল পাওয়া যায় সেটা আমরা বের করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা 2 নাম্বার রুলে দেখি। 2 নাম্বার রুলে যদি এক্স ডিরাইভস এপসাইলন বসাই তাহলে আমরা কি পাই? এক্স ডিরাইভস 0x, তাই না? এক্স জি এর জায়গায় স্যার। যদি এপসাইলন বসাই দেই তাহলে কি পাবো? 0 শুধু 0। তাহলে আমরা এখানে নতুন একটা রুল পাইলাম। রুলটা হচ্ছে এক্স ডিরাইভস 0। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। একইভাবে আমি যদি 1 নাম্বারে y থেকে 1 যদি আমি x এর ভ্যালু বসাই, এখন 1 নাম্বারে x কয়টা আছে? স্যার 2টা। 2 টা। 2 টা x আছে। তাহলে আমি x এর একটা এপসাইলন ও বসাতে পারি, আবার 2 টায়ও আমি এপসাইলন বসাতে পারি। তো সাপোজ আমি প্রথম x টাতে এপসাইলন বসাবো। তখন আমি কি রুল পাবো এখানে? x s derives 0 yx কেন 0 কেন হবে? এইটা এপসাইলন হবে। বাকিগুলো তো ঠিকঠাকই আছে। YX। জি স্যার। yx বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা। এরপর আমি কি করতে পারি? আমি সেকেন্ডটাতেও আমি এপসাইলন বসাতে পারি, তাই না? তো জি স্যার। সেকেন্ডটাতে এপসাইলন বসালে আমার রেজাল্ট কি আসে? is equal to Y। শুধু y নাকি xy? স্যার X এর জায়গা এপসিলন বসাইলে Y হবে না শুধু? আমি বলি দেখো, আমার যতগুলো কম্বিনেশনে এপসাইলন বসানো পসিবল ততগুলো কম্বিনেশনে এপসাইলন বসাতে পারবো। তো আমি শুরুতে প্রথম x এ বসালাম। পাইলাম জি। হচ্ছে yx। ঠিক আছে? জি স্যার। তারপরে আমি কি লাস্টের x এ বসাতে পারি না? জি কিন্তু স্যার। স্যার জি শুরুর x এর অপারেশনটা আমরা করে ফেলছি না? হ্যাঁ, করে ফেলছি, বাট এটা তো এখন আমার কাছে আছে। এটা তো চলে যায় নাই। জি। এটা তো থাকবে। স্যার তাহলে হচ্ছে এটা নতুন করে করতে হবে হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এখান থেকে তাহলে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে আমরা Y পাচ্ছি Y
এক্স ওয়াই এক্স ওয়াই পাবো। আবার এইখান থেকে যদি আমরা এপসাইলন বসাই, এইটার উপর যদি এপসাইলন বসাই, তাহলে আমরা কি পাবো? শুধু ওয়াই। শুধু ওয়াই পাবো না। সো আমরা এখানে জি। পাইলাম হচ্ছে এস ডিরাইভস ওয়াই। আবার এটার উপরে যদি এপসাইলন বসাই তাহলে কি পাবো? ওয়াই। তাও শুধু ওয়াই পাবো, শুধু তাই না? ওয়াই। জি সুতরাং স্যার। সুতরাং হচ্ছে এক্স এর ভ্যালু বসাই তাহলে আমরা এই রুল গুলো জেনারেট করলাম। বুঝছো? জি স্যার স্যার বুঝছি। জি স্যার। ওকে। এবার স্যার সিমিলারলি তাহলে এবার আমার ওয়াই কি রুল করতে হবে? বসায় তাহলে এক্স হ্যাঁ পাবো। হ্যাঁ, তাহলে এবার আমার ওয়াই এর ভ্যালু বসাইতে হবে। সো ওয়াই এর ভ্যালু যদি আমি 3 নাম্বার রুলে বসাই তাহলে আমি কি পাবো? ওয়াই ডিরাইভস এপসিলন যদি বসাই তাহলে আমি পাবো ওয়াই হচ্ছে পাবো ওয়ান। ওয়াই ডিরাইভস 1 1 পাবো। 1 তো এইটা হবে আমার আরেকটা রুল। আমি যদি 1 নাম্বার রুলে ওয়াই এর ভ্যালু এপসিলন বসাই 1 নাম্বার রুলে তাহলে কি পাবো? স্যার এক্স স্যার 1 এক্স এস না একবার ডিরাইভস ডবল এক্স স্যার। এক্স এপসাইলন এখানে কি এক্স। আছে আমি বলি, দেখো এখানে আছে হচ্ছে এক্স ওয়াই এক্স। জি আমি কোন ভ্যালু বসাচ্ছি? আমি বসাচ্ছি ওয়াই সমান এপসিলন। এপসাইলন। তাহলে তাহলে এখানে স্যার পাবো আমি একবার পাবো এক্স এক্স। এক্স ওয়াই, একবার পাবো একবার পাবো এক্স এক্স এক্স। ওয়াই কেন ভাই? ওয়াই এর মান তো এক্স ওয়াই কেন এপসাইলনে হবে? বসাচ্ছি। আমি তো ওয়াই এর এক্স ভ্যালু এক্স এপসিলন বসাই দিচ্ছি, দিলে শুধুমাত্র এক্স 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 পাবো। থাকবে, শুধু এক্স এক্স থাকবে, তাই না? জি জি স্যার। জি এই স্যার। আবার আমি যদি এক্স সমান এপসাইলন এন্ড ওয়াই সমান এপসাইলন বসাই তখন কি হবে? দুইটাই যদি আমি একসাথে বসাই তাহলে তো তখন এপসাইলনই তো পাবো। জিরো তাহলে হয়ে আমি যেত। এখানে কি পাবো? এস ডিরাইভস এপসিলন এপসাইলন। এপসিলন। বুঝতে পারছি কি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখান থেকে কতগুলো নতুন রুল জেনারেট করলাম না? জি কি স্যার। কি জি রুল স্যার। কি কি রুল জেনারেট করছি? যে এক্স ডিরাইভ 0, তারপরে ওয়াই এস ডিরাইভস ওয়াই 1, ওয়াই ড্রাইভস অন এস ডিরাইভস এক্স এক্স, এস এস ডিরাইভস ডিরাইভস ওয়াই এপসিলন, এপসাইলন এস ডিরাইভস ওয়াই, ওয়াই এস এক্স ডিরাইভস ওয়াই এক্স ওয়াই, এস ওয়াই ডিরাইভস ওয়াই এক্স, তাই না? জি তাহলে স্যার। এই প্রত্যেকটা নতুন রুল যেগুলো আমরা পাইলাম, এই নতুন রুল গুলোকে নিয়ে ইন্টিগ্রেট করে আমার কি করতে হবে? আমার আবার গ্রামার নতুন মানে আমার হচ্ছে মিনিমাইজ গ্রামারটা জেনারেট করতে হবে। তো এইখানে আমাদের আরেকটা কেস বাকি আছে। কোন কেসটা বাকি আছে বলো তো? দেখো আমি এখানে কি বলছি যে এক্স এর ভ্যালু এপসিলন বসাবো, ওয়াই এর ভ্যালু এপসিলন বসাবো। এখন আমার এক্স আছে কয়টা এস এর মধ্যে? স্যার এস এর মধ্যে এক্স আছে দুইটা। 2টা আছে, তাই না? এখন জি ধরো স্যার। আমি বললাম যে আমি এই ওয়াই আর এই এক্স এই দুইটার ভ্যালু আমি এপসিলন বসালাম। তাহলে আমি এস থেকে কি পাবো? এক্স। শুধু এক্স। জি আমি স্যার। যদি বলি যে আমি শুরুর এক্স আর ওয়াই আমি এপসিলন বসাবো তাহলে আমি কি তাহলে পাবো? এক্স। তাও এক্স এক্স পাবো, তাই না? জি সুতরাং স্যার এক্স ডিরাইভস এক্স এটা একটা রুল, তাই তো? এটা জি একটা স্যার। রুল। আর যদি আমি 3টাতে এপসিলন বসাই দেই তখন পাবো আমি এপসিলন এস থেকে এপসিলন। তাহলে আমার কি করতে হবে? এই যে আমি যতগুলো নতুন রুল পাইলাম এই প্রত্যেকটা নতুন রুলকে নিয়ে ইন্টিগ্রেট করে আমার হচ্ছে একটা গ্রামার বানাইতে হবে। সো তাহলে আমার গ্রামারটা দেখতে কেমন হবে? আমি একটু দেখাই। তো গ্রামারটা দেখতে কেমন হবে? গ্রামারের আগের রুলগুলো যদি আমি একটু লিখি, যে আগে দেখতে কেমন ছিল? আগে ছিল এরকম যে এস থেকে এক্স ওয়াই এক্স, এক্স থেকে ছিল হলো 0x এপসিলন, এপসাইলন ওয়াই থেকে কি ছিল? 1 1y ওয়াই এপসিলন। এপসাইলন। এখন আমরা কি করব? এখান থেকে এপসিলন গুলো বাদ দিয়ে দিব, তাই তো? যেহেতু আমরা এপসিলন এর ভ্যালু অলরেডি বসায় ফেলছি। এবং বসায় ফেলার পরে আমরা নতুন যে রুল গুলো পাইছি সেই রুল গুলো আমরা এই গ্রামারের সাথে ইন্টিগ্রেট করব। তো দেখো তো আমরা এক্স এর থেকে নতুন কোন রুল পেয়েছি? এক্স থেকে স্যার জিরো এক্স পাইছি শুধু। ইকুয়াল টু 0। এক্স থেকে পাইছি হচ্ছে এক্স ডিরাইভস জিরো। 0। সো জি স্যার। এখানে আমরা লিখব যে 0। 0 এরপরে আমরা ওয়াই থেকে কি রুল পাইছিলাম? ওয়াই স্যার ওয়াই ডিরাইভস 1 1। সো এখানে আমরা লিখব 1। আর এস থেকে আমরা কি রুল পাইছি? স্যার এস ইকুয়াল ওয়াই টু ওয়াই এক্স। ওয়াই এক্স এস থেকে এক্স ওয়াই ওয়াই এক্স, এক্স ওয়াই, ওয়াই, ওয়াই তারপরে কি? এক্স, ডবল এক্স ডাবল এক্স আর
আর এপসাইলন। এপসিলন, এক্স তাই তো? সো জি প্রত্যেকটা স্যার। ভ্যালু আমার এখানে লিখতে হবে। সো আমি এখানে লিখলাম এক্স, ওয়াই, তারপরে কি? ওয়াই এক্স, ডবল এক্স এক্স ওয়াই, ডাবল এক্স, আর ফাইনালি গিয়ে কি? এপসাইলন। এপসিলন। সো এটাই হচ্ছে আমার reduced grammar from removing the epsilon productions. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বলতেছি এই টপিকটা আসলে কিসের জন্য লাগবে? আমি একটু পরে জয়েন হয়েছি তো স্যার এজন্য আসলে। এই টপিকটা আমাদের গ্রামারের ভিতরে অনেক রিডান্ডেন্সি থাকে, ঠিক আছে? অনেক ডুপ্লিকেট রুল থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে রিমুভ করা, ঠিক আছে? স্যার এটা কি ওই যে এলএমডি বা আরএমডি করার আগে এগুলো করে নিতে হবে? এলএমডি বা আরএমডি করার সময় করার কোনো প্রয়োজন নাই। এটা ডিফারেন্ট কোশ্চেনে আসবে, ও ঠিক আছে? ওকে, ওকে স্যার, ওকে, ওকে। আলাদাভাবে করতে হবে। আচ্ছা স্যার। ওকে। তো তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এপসাইলন রিমুভ করা যায়। তো এখানেও সলিউশনটা করা আছে। এটা তোমরা দেখে নিতে পারো। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো আমাদের এস থেকেও আবার একটা এপসাইলন আসছে, তাই না? জি স্যার। তো এটা আমরা আবার কি করব? তো আমার স্টার্টিং সিম্বলে যদি এপসাইলন থাকে, মানে বেসিক্যালি আমার সবকিছু করার পরে যদি এপসাইলন চলে আসে, তাহলে এটাকে আর রিমুভ করার প্রয়োজন নাই। নাই। বুঝছো? এর মানে ওকে স্যার। এটাই বোঝায় যে এই এপসাইলনটা অ্যাকচুয়ালি আমার গ্রামারেরই অংশ। এটাকে আসলে পুরোপুরি রিমুভ করা সম্ভব না। ওকে। তো এটা আমরা করলাম। নেক্সট আমরা দেখব কিভাবে ইউনিট প্রোডাকশন রিমুভ করা যায়। ঠিক আছে? ইউনিট প্রোডাকশন মানে আমি কি বলছি? ইউনিট প্রোডাকশন মানে হচ্ছে যখন একটা নন টার্মিনাল অন্য আরেকটা নন টার্মিনালকে জেনারেট করে, সেটাকে আমরা কি বলি? ইউনিট ইউনিট প্রোডাকশন। প্রোডাকশন। ঠিক আছে? আর যখন একটা নন টার্মিনাল একটা এপসাইলন জেনারেট করে, তখন আমরা এটাকে কি বলি? নাল প্রোডাকশন। তাই তো? তো আমরা একটু আগে নাল প্রোডাকশন রিমুভ করেছি। এবার আমরা কি করব? আমাদের ইউনিট প্রোডাকশনটাকে রিমুভ করব। তো ইউনিট প্রোডাকশন রিমুভ করার ক্রাইটেরিয়াও হচ্ছে কাছাকাছি। আমাদের প্রথম কাজ হলো ইউনিট প্রোডাকশন গুলো আইডেন্টিফাই করা। ঠিক আছে? তো দেখো তো এই গ্রামারে কোন কোন ইউনিট প্রোডাকশন আছে? স্যার এস বলো। ইকুয়াল টু যে 0 ওখানে। এটা কি ইউনিট প্রোডাকশন? ইউনিট স্যার প্রোডাকশন আমি কি বললাম? একটা নন টার্মিনাল থেকে একটা নন টার্মিনাল জেনারেট হচ্ছে। ও শুধুই একটা নন টার্মিনাল থাকবে? হ্যাঁ, তাহলে স্যার 3 নাম্বার রুলস ওই যে বি ইকুয়াল টু হ্যাঁ। এস থেকে সি। এস থেকে সি একটা। হ্যাঁ, তুমিও ঠিক বলছো। বি থেকে বি থেকে এ একটা। এ একটা। বি থেকে এ একটা। সো আমাদের উদ্দেশ্য হবে কি যে এই এস থেকে সি, এই সিটাকে বাদ দিয়ে দেওয়া এবং বি থেকে এ, এই এটাকে রিমুভ করা। তো আমরা কিন্তু নাল প্রোডাকশনেও দেখছি যে আমরা কিন্তু সরাসরি এটাকে রিমুভ করতে পারি না। রিমুভ করতে হলে আমার কিছু একটা দিয়ে রিপ্লেস করে তারপরে এটাকে রিমুভ করতে হবে। তো ইউনিট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা যখন সি কে রিমুভ করব বা কোন একটা আ ইউনিট প্রোডাকশনকে আমরা রিমুভ করব, তখন ওই প্রোডাকশন রুলটা বেসিক্যালি আমরা এখানে বসায় দিব। 0 1 যেমন ধরো সি থেকে আমরা কি পাই? 0 1। 0 1। তাহলে আমি যদি এখানে সি টা রিমুভ করে এখানে লিখি 0 1, তাহলে কি কোন সমস্যা আছে? না না স্যার। তাহলে কিন্তু কোন সমস্যা নাই। এ থেকে আমরা কি পাই? 0 এস আর 0s 0 0। 0 এস আর 0 0। আমি যদি এখানে এ রিমুভ করে দিয়ে এখানে আমি লিখি 0 এস 0 0, তাহলে কি কোন প্রবলেম আছে? না স্যার না স্যার। তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো 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 আমাদের তাহলে উদ্দেশ্য এটাই হবে যে আম আমাদের এই যে একটা করে সিঙ্গেল নন টার্মিনাল আছে, রাইট হ্যান্ড সাইডে ওই সিঙ্গেল নন টার্মিনাল গুলোকে আমরা কি করব? আস্তে, আস্তে এলিমিনেট করব। বুঝছো? বুঝছি স্যার। ওকে। তাহলে দেখো এখানে সলিউশনটা করা আছে। আমি এজন্য আর করতেছি না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা। আমরা আইডেন্টিফাই করলাম যে এস থেকে সি একটা আ হচ্ছে ইউনিট প্রোডাকশন, বি থেকে এ আরেকটা ইউনিট প্রোডাকশন। তো আমরা যদি সি টাকে রিমুভ করতে চাই, সি এর যে প্রোডাকশন ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা সি এর জায়গায় এনে বসায় দিচ্ছি। তাহলে আমাদের নতুন রুল কি হবে? এস এস ইকুয়াল ডিরাইভড টু 0 এ 1 বি আর সি এর জায়গায় সি এর ভ্যালুটা আমরা বসায় দিছি। সিমিলারলি সিমিলারলি এখানে দেখো, এখানে আমাদের বি থেকে এ, এই এটাকে আমার বাদ দিতে হবে।
তাহলে a এর যে টোটাল ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা কি করব এখানে a এর জায়গায় রিপ্লেস করে দেব। ঠিক আছে? তো জি যদি স্যার। আমরা রিপ্লেস করে দিই তাহলে আমাদের নতুন রুল কি হবে b এর ক্ষেত্রে? b derives 1 আর 0s তারপরে a এর 0 ভ্যালু। a 0 এর ভ্যালু মানে কত? a এর ভ্যালু মানে হচ্ছে 0s 0 0 0 0 তো 0s 0 0 বুঝতে পারছো? জি তো স্যার। আমরা কিন্তু ইউনিট প্রোডাকশন গুলো গ্রামার থেকে রিমুভ করে দিলাম। আর ইউনিট প্রোডাকশন রিমুভ করার পরে আমাদের গ্রামারটা দেখতে হবে বেসিক্যালি কিছুটা এরকম। দেখো তো এখন এখানে কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা? আছে? না স্যার। এখন কিন্তু কোনো ইউনিট প্রোডাকশন নাই। তবে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই ইউনিট প্রোডাকশন রিমুভালের পরে আমাদের আরেকটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো ইউজলেস প্রোডাকশন থেকে গেছে কিনা। ঠিক আছে? এর মধ্যে কোনো ইউজলেস প্রোডাকশন থেকে গেছে কিনা। তো দেখো তো জি এস স্যার, থেকে সি আমরা কি পাই? সি এ থেকে বি গেছে। পাই, তাই না? এখান থেকে কিন্তু সি তে পৌঁছানো সম্ভব না। তার মানে সি ডিরাইভ 01 যেটা এটা একটা কি ইউজলেস প্রোডাক্ট। ইউজলেস প্রোডাকশন। সো আমরা কি করব আমাদের রুল থেকে এটাকে রিমুভ করে দেব। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার আরেকবার বলি। বললাম যে ইউনিট প্রোডাকশন রিমুভ করার পরে কিছু ইউজলেস থেকে যেতে পারে। তো এর জন্য আবার আমাদের ইউজলেস প্রোডাকশনটা চেক করতে হয়। তো আমরা একটু চেক করে দেখলাম যে এস থেকে 0a 0b পাওয়া যায়। আবার a থেকে 0s 00 b থেকে 10s 00। তার মানে বেসিক্যালি কোন রুল থেকে অ্যাকচুয়ালি সি পাওয়া যাচ্ছে না। তার মানে সি কিন্তু মোটামুটি আনরিচেবল। তাই না? জি স্যার। সি আনরিচেবল। তো যেহেতু সি কখনোই পসিবল না তার মানে গ্রামারের ভিতরে সি থাকাটা খুবই অযৌক্তিক, অপ্রাসঙ্গিক। সো আমরা কি করব? সি কে সিম্পলি এখান থেকে রিমুভ। রিমুভ করে দেব। এই। তো এখানে তোমাদের জন্য একটা এক্সারসাইজ আছে। এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? প্র্যাকটিস করলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। তো এক্সারসাইজটা বেসিক্যালি এরকম, একটা ফুল গ্রামার দেওয়া আছে। এই গ্রামারের উপরে সিকোয়েন্সিয়ালি প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে আ ইউজলেস প্রোডাকশন রিমুভ করবা। রিমুভ করার পরে যে রিডিউস গ্রামারটা পাবা তার উপরে কি করবা? তার উপরে হচ্ছে আমাদের নাল প্রোডাকশন রিমুভ করবা। আর নাল প্রোডাকশন রিমুভ করার পরে যে গ্রামারটা পাবা তার উপরে কি করবা? ইউনিট প্রোডাকশন ইউনিট প্রোডাকশন। রিমুভ করবা। রিমুভ করে ফাইনালি কি পাবা? তুমি একটা মিনিমাইজড বা সিম্পলিফাইড গ্রামার পাবা। আমরা কিন্তু এখন এতক্ষণ ডিফারেন্ট এক্সাম্পলের উপরে রুলগুলো অ্যাপ্লাই করছি। এখন কি হবে? একটা সিঙ্গেল গ্রামারের উপরে এই রুলগুলো অ্যাপ্লাই করে এখান থেকে মিনিমাইজ গ্রামারটা বের করব। ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা। আচ্ছা একটু খালি চোখে দেখে বলো তো যে এখানে কোনো ইউজলেস প্রোডাকশন আছে কিনা? না স্যার। এমন কি কিছু আছে যেখানে আমার পৌঁছানো পসিবল না? সব না জায়গায় স্যার। কিন্তু পৌঁছানো যায়, তাই না? সব এস জায়গায় থেকে তো এ যাওয়া তে যাচ্ছে যাওয়া যায়, স্যার। এ জি থেকে স্যার। বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে ডি, তাই না? আবার জি স্যার। শুধুমাত্র আবার এমন কোনো নন টার্মিনালও নাই যারা টার্মিনাল জেনারেট করতে পারে না। সবাই কম বেশি জেনারেট করতে পারে। ঠিক আছে? সো এখানে কিন্তু কোনো ইউজলেস প্রোডাকশনও নাই, নাল প্রোডাকশনও নাই। ডি তো স্যার জেনারেট করতে পারে না স্যার। স্যার এই যে ডি থেকে টার্মিনাল জেনারেট হইছে। আবার তুমি যদি বলো যে সি পারে না, এই যে সি থেকে হইছে, তাই না? সো সব জায়গা থেকেই হইছে। ওকে? আচ্ছা আচ্ছা। জি স্যার বুঝতে পারছি। তো এখানে আমার কোনো নাল প্রোডাকশনও নাই। ইউনিট প্রোডাকশন কি আছে? ইউনিট প্রোডাকশন নেই স্যার। না, কি নাই? একটা আছে, শুধু 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 খালি ডি। সবই তো ইউনিট প্রোডাকশন। এই যে এ থেকে বি পাচ্ছি, এটা কি? ইউনিট প্রোডাকশন। বি থেকে সি পাইতেছি, এটা ইউনিট প্রোডাকশন। সি থেকে ডি পাচ্ছি, এটা ইউনিট প্রোডাকশন। স্যার ইউনিট এগুলো কি প্রোডাকশন তাহলে মানে সব কি? রিমুভ করতে হবে? হ্যাঁ, এই যে একটা নন টার্মিনাল থেকে একটা নন টার্মিনাল পাচ্ছি। তাহলে আমার কি করতে হবে বলতো? ডি এর স্যার জায়গায় ডির আমরা জায়গায় কি বসাবো? ডি এর জায়গায় ডি শুধু এর ডি। মান বসাবো ছোট শুধু হাতের ডি ডি। বসাবো। সি এর জায়গায় কি বসাবো? হ্যাঁ স্যার সি এর ভ্যালু বসাই স্যার দেবো, ডি অর সি। সি। তাই না? তো জি আমি স্যার। জাস্ট একটু হ্যাঁ করে দিই দেখো। বি থেকে আমরা পাই হচ্ছে সি, বি, সরি, আর সি মানে কি? সি মানে হচ্ছে ডি, সি। ডি আর সি। তাহলে আমি এখানে কি হ্যাঁ বসাবো?
ডি অর সি অর বি। বি আবার এই যে বি এর যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আমি কোথায় বসাই দিব? এতে এতে বসাবো, তাহলেই হইল। হুম। তাই না? সহজ আছে। তো এবার চলে আসি আমাদের ফাইনাল টপিকে, দ্যাট ইজ হচ্ছে সিএফজি। ঠিক আছে, তো এতক্ষণ আমরা মিনিমাইজ করলাম, এবার আমরা দেখবো এটাকে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। স্ট্যান্ডার্ডাইজ করতে হয় বা একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসতে পারি আমরা। ঠিক আছে, তো সরি সিএফজি না, সরি সিএনএফ। সিএনএফ, ঠিক আছে, সিএনএফ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ফর্ম সিএফজির। তো যেটাকে আমরা কি বলি, বলি হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। তো চমস্কি নরমাল ফর্মের কিছু শর্ত আছে। ঠিক আছে, শর্তটা হচ্ছে বেসিক্যালি এরকম, বা আমি এর আগেও বলে আসছি যে আমাদের নরমাল ফর্ম দুইটা, একটা সিএনএফ জিএনএফ, আমরা শুরুতে আলোচনা করে আসছি। তো শর্ত হচ্ছে এরকম যে নরমাল ফর্মের ভিতরে এরকম হতে পারে, ধরো এ থেকে আমরা এপসিলন জেনারেট করছি, এটা থাকতে পারে, সমস্যা নাই। আমরা একটা টার্মিনাল থেকে দুইটা, সরি একটা নন টার্মিনাল থেকে দুইটা নন টার্মিনাল জেনারেট করতেছি, এরকম হতে পারে। আবার একটা নন টার্মিনাল থেকে আমরা একটা টার্মিনাল জেনারেট করতেছি বা টার্মিনাল জেনারেট করছি, এরকম হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমার গ্রামারটা দেখতে যাতে এরকম হয় যে আমরা একটা নন টার্মিনাল থেকে দুইটা নন টার্মিনাল জেনারেট করছি, বা একটা নন টার্মিনাল থেকে আমরা টার্মিনাল জেনারেট করছি, বা আমরা এপসিলন জেনারেট করতেছি। বাট গ্রামারের ভিতরে এরকম থাকা যাবে না। দেখো, এ ডিরাইভস এ এ, বা ধরো এ ডিরাইভস এ এ। স্যার তার মানে টার্মিনাল আর নন টার্মিনাল মিক্স থাকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, নন টার্মিনাল এবং টার্মিনাল এখানে মিক্স থাকা যাবে না। যদি মিক্স থাকে আমাদের দায়িত্ব কি থাকবে, ওইটাকে রিজলভ করা, ওইটাকে কোনোভাবে সেপারেট করা। বুঝছো, জি এইটা স্যার। থাকবে হচ্ছে আমাদের দায়িত্ব। আর আরেকটা বিষয় দেখো, যে দুইটা নন টার্মিনাল একসাথে থাকতে পারে ম্যাক্সিমাম, বাট যদি এরকম থাকে, ধরো এ ডিরাইভস এ বি এ, বা ধরো এ বি সি, এখানে কতগুলো নন টার্মিনাল আছে? স্যার 3টা করে। তিনটা। তিনটাও থাকতে পারবে না, তার মানে এইরকম থাকতে পারবে না, এইরকম থাকতে পারবে না, আবার এরকমও থাকতে পারবে না। ম্যাক্স 2টা থাকতে পারবে স্যার। ম্যাক্স দুইটা থাকতে পারবে। সো আরেকবার যদি সামারাইজ করি, টার্মিনাল নন টার্মিনালের কোনো মিক্সিং থাকতে পারবে না, সেটা রাইটে হোক বা লেফটে হোক, ডাজন্ট ম্যাটার, মিক্সিং থাকতে পারবে না। সর্বোচ্চ দুইটা টার্মিনাল থাকতে পারবে, দুইটার বেশি টার্মিনাল যদি থাকে, সরি, সর্বোচ্চ দুইটা নন টার্মিনাল থাকতে পারে, যদি আমার দুইটার বেশি নন টার্মিনাল থাকে সেটাও একসেপ্ট হবে না। বুঝতে পারছো? জি স্যার। তো যদি আমরা আমাদের গ্রামারের মধ্যে এই টাইপের কিছু দেখি, তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে, এখান ওসবকে রিমুভ। থেকে বেসিক্যালি এরকম একসেপ্টেড মোডের ভিতরে কনভার্ট করা। স্যার নন টার্মিনাল তো ম্যাক্স 2টা থাকতে পারবে, আর টার্মিনাল কয়টা থাকতে পারবে? টার্মিনাল থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, শুধু মিক্সিং টার্মিনাল না থাকলে টার্মিনাল হলো। তো একের অধিক থাকতে পারে, ধরো এখানে এ বি আছে, থাকতে পারে, সমস্যা নেই। ওকে, বুঝতে স্যার পারছো কি? যদি স্টার্টিং বাদে অন্যগুলাতে যদি এপসাইলন আসে ওটাও বাদ। না, এখানে তো এপসাইলন বাদের কথা বলা হয় নাই, এখানে বাদ দেওয়ার কথা বলা হয়েছে এই শুরুর তিনটা, এই তিনটা রুল, যে মিক্সিং থাকতে পারবে না, মিক্সিং থাকতে পারবে না টার্মিনাল নন টার্মিনালের। আর আর হচ্ছে সর্বোচ্চ দুইটা নন টার্মিনাল থাকতে পারবে, দুইটার বেশি নন টার্মিনাল থাকতে পারবে না। বুঝছো? জি তো স্যার। আমরা যদি এইগুলো দেখি আমার গ্রামারের ভিতরে, আমার মিনিমাইজ গ্রামারের ভিতরে, তখন আমার এগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। তো এই এক্সাম্পল দুইটা দেখে বলো তো এর মধ্যে কোনটা সিএনএফ ফর্মে আছে আর কোনটা সিএনএফ ফর্মে নাই? G1 আর G2 এর মধ্যে স্যার এক কোনটা সিএনএফ, নাম্বারটা কোনটা সিএনএফ? স্যার G1 এক নাম্বারটা সিএমএফ G1 ফর্মে হচ্ছে আছে। CNF। হ্যাঁ, এক নাম্বার কিন্তু সিএনএফ এ আছে। এক নাম্বারে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, দুইটা পাচ্ছি AB ম্যাক্স নন টার্মিনাল, দুটি আমরা এখান থেকে একটা করে non-terminal। টার্মিনাল পাচ্ছি, তাই না? সুতরাং এটা সিএনএফ ফর্মে আছে। বাট আমরা যদি G2 তে দেখি, G2 তে কি মিক্সিং আছে না? জি স্যার। মিক্সিং আছে, সুতরাং G2 সিএনএফ না।
তো এখন নন সিএনএফ থেকে আমরা আসলে সিএনএফ এ কিভাবে কনভার্ট করব? তো তো দেখো কিভাবে আমরা কনভার্ট করতে পারি। আমার প্রথম কাজ হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড চেক করা আমার স্টার্টিং রুলের। ধরো আমার স্টার্টিং রুলটা এরকম যে এস ডিরাইভস এ অর বি, সাপোজ, ঠিক আছে? তো তখন আমার কোনো সমস্যা নাই। বাট স্টার্টিং রুলটা যদি এরকম হয়, ধরো এস ডিরাইভস এ এস এ, মানে লেফট হ্যান্ডেও এস আছে, রাইট হ্যান্ডেও এস আছে, তাই না? তাই তো? জি স্যার। যদি জি এরকম স্যার। সিচুয়েশন থাকে যে লেফটেও এস আছে, রাইটেও এস আছে, তখন আমরা কি করব? নতুন আরেকটা স্টার্টিং রুল নিয়ে আসবো এবং আমরা এইভাবে লিখবো যে নতুন স্টার্টিং রুলটা পুরাতন স্টার্টিং রুলকে ডিরাইভ করে, এবং পুরাতন স্টার্টিং রুল তো এ এস এ বানায়। বুঝছো কি বললাম? যদি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুইটাতেই আমার এস থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি কি করব? নতুন একটা স্টার্টিং রুল নিয়ে আসবো, স্টার্টিং সিম্বল নিয়ে আসবো এবং বলবো যে নতুন স্টার্টিং সিম্বলটা পুরাতন স্টার্টিং সিম্বলকে ডিরাইভ করে। বুঝতে পারছো? স্যার এটা কি শুধু এস এর জন্য নাকি যে কোনো আর কি শুধু এস, শুধু এস, starting- অন্য কারোর জন্য না, শুধু এস। স্যার ঠিক আছে? স্টার্টিং সিম্বল যদি টি হয় তাহলে কি? মানে মানে আমি বলতে চাচ্ছি যে স্টার্টিং সিম্বল সেটা টি হোক, ওকে, এস ওকে হোক, স্যার। ঠিক আচ্ছা, আছে, ঠিক ডাজন্ট আছে। ম্যাটার। ওকে স্যার। ওকে, তো এইটা করলাম। এইটা করার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, এটা তো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের গ্রামার মিনিমাইজেশন। আমরা কিভাবে গ্রামার মিনিমাইজেশন করি? স্যার ওই যে এই যে ইউনিট আমরা ইউজলেস সিম্বল রিমুভ করি, নাল। আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করি, নাল প্রোডাকশন রিমুভ করি, তাই না? এরপর তো ওগুলো করার পর কি সিন্ডিকেট করি। করলাম আমরা? হ্যাঁ, আমরা গ্রামারটাকে মিনিমাইজ করলাম এবং মিনিমাইজ করার পরে ফাইনালি আমার কি করতে হবে? সিএনএফ এ কনভার্ট করতে হবে, সিএনএফ কনভার্সন। তো সিএনএফ এ কনভার্ট করার জন্য আমার যে রুলগুলো চেক করতে হয়, আমরা ওই রুলগুলো চেক করে এটাকে সিএনএফ এ কনভার্ট করব। তাহলে কি আমার স্টেপ 3টা বুঝতে পারছো? প্রথম স্টেপ হচ্ছে যদি লেফট এন্ড রাইট দুইটাতেই এস থাকে তাহলে আমরা নতুন একটা রুল নিয়ে আসবো, স্টার্টিং সিম্বল নিয়ে আসবো। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওই যে আমরা এতক্ষণ যে মিনিমাইজেশন শিখেছি সেই মিনিমাইজেশন করতে হবে। আর থার্ড স্টেপ হচ্ছে সিএনএফ এ কনভার্ট করতে হবে। তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেবো, একটা এক্সাম্পল দেখলেই হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো, যদি এইরকম সিচুয়েশন থাকে যে মিক্সিং, তাই না? তাহলে কিভাবে আমরা সেই মিক্সিংটাকে সলভ করব? ধরো এস থেকে পাওয়া গেল হচ্ছে এ, কি বলে, এ এ, তাহলে নন টার্মিনাল আর টার্মিনাল মধ্যে মিক্সিং আছে। এর সলিউশন হচ্ছে তুমি এই যে এটাকে তুমি একটা নন টার্মিনাল চিন্তা করে নাও। ধরো আর হলো একটা নন টার্মিনাল, যেই নন টার্মিনালটা এ কে ডিরাইভ করে। এটা আমরা নতুন একটা রুল চিন্তা করে নিলাম। যদি এরকম হয় তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এস ডিরাইভস আর এ, লিখতে পারি তো? জি স্যার। জি স্যার। অ্যাজ এ রেজাল্ট কি হলো দেখো তো, আমার আগের নন সিএনএফটা কি এখন একটা সিএনএফ ফরম্যাটে চলে আসলো না? জি স্যার। আবার যদি এরকম হয় যে মাল্টিপল ভেরিয়েবল আছে, সাপোজ এস থেকে এরকম আছে যে ধরো এ এস এ এরকম আছে, ঠিক আছে, এস থেকে জি এ এসে, তো তখন আমরা কি করব? এখানে আমার দুইটার বেশি নন টার্মিনাল আছে, রাইট? হ্যাঁ স্যার। জি তো স্যার। এটাকে দুইটাতে কনভার্ট করতে হবে। তো ধরো আমি ধরে নিলাম যে প্রথম দুইটা নন টার্মিনাল সমান অন্য একসাথে কোন একটা থাকবে। নন টার্মিনাল, আচ্ছা, ওকে। তাই না? বুঝতে পারছো না? তাহলে জি আমরা স্যার, এখানে কি এই লিখতে পারি যে সিম্বলটা এস ডিরাইভস আর এ, আর তারপরে কি আর ডিরাইভস এস। বুঝছো? জি স্যার। জি স্যার। সো এইটুকু জাস্ট যদি মাথায় রাখো তাহলেই সিএনএফ এ কনভার্ট করতে পারবা, কোনো সমস্যা হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। এখানে বি হবে না, এখানে এ হবে, ঠিক আছে, ভুল আছে। তো চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখি এবং আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, আছে। কয়টা থেকে? 12টা থেকে। ও 12টা, ঠিক আছে, তাহলে 5 মিনিট বেশি নিলে মনে হয় না সমস্যা হবে, আমাদের মোটামুটি 5-7 মিনিট লাগবে আর কি। সমস্যা নেই স্যার। ওকে। তো
এখানে আমাদের একটা সিএফজি দেওয়া আছে, ঠিক আছে, এবং কি বলা হচ্ছে যে সিএফজি থেকে সিএনএফ এ কনভার্ট করো। তো আমাদের প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা হচ্ছে চেক করা যে আমার লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুই জায়গায় কি এস আছে কিনা। এস কি আছে দুই জায়গাতেই? না স্যার। না স্যার। যেহেতু এস নাই, তাহলে কি আমাদের এখানে নতুন স্টার্টিং সিম্বল আনার কোনো দরকার আছে? না স্যার। নাই। যদি এস থাকতো, ধরো এখানে একটা এস সমৃদ্ধ কোনো রুল আছে, তখন আমি কি লিখতাম যে এস এস নট ইকুয়াল 0 টু। থেকে এস, আর এস থেকে হলো বাকি যা আছে এস এর, জি স্যার। তাই না? এরকম আমরা লিখতাম। আচ্ছা, তো প্রথম স্টেপ আমার ডান। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে গ্রামারটাকে মিনিমাইজ করা। তো মিনিমাইজ করার জন্য আমরা কোন কোন স্টেপ ফলো করি? ফার্স্টে আমরা দেখি ইউজলেস সিম্বল আছে কিনা, তারপরে আমরা কি দেখি যে নাল প্রোডাকশন আছে কিনা, তারপরে নাল আমরা দেখি ইউনিট প্রোডাকশন, প্রোডাকশন আছে কিনা, ইউনিট প্রোডাকশন। জি ঠিক আছে? তো জি এই স্যার। সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষায় ডিফারেন্ট হইতে পারে। পরীক্ষায় যদি ডিফারেন্টই বলে, যে সিকোয়েন্সে বলবে ওই সিকোয়েন্সে করবা। ধরো যদি আগে ইউনিট বলে আগে ইউনিট করবা, আগে নাল বলে আগে নাল করবা, ঠিক এটা আছে? কি বলে দিবে যে এটা বলে দিতেও পারে, নাও দিতে পারে। যদি না দেয় তাহলে কি না স্যার দিলে আমরা তোমার ইচ্ছা যেকোনো? মতো। ওকে না স্যার। দিলে ফার্স্টে আমরা ইউজলেস বাদ দিব, দেন আমরা নাল প্রোডাকশন বাদ দিব, নাল দেন তারপর আমরা ইউনিট ইউনিট। বাদ দিব। ওকে স্যার। বুঝছো? জি স্যার। এই। আর ইউনিট করার পরে কিন্তু আবার একটু নাল চেকিং করতে হয়, কারণ ইউনিট করার পরে কিছু নাল থেকে যায়। তো এখানে কোনো ইউজলেস সিম্বল আছে কিনা দেখো তো। এমন কোন সিম্বল যেটা আসলে জেনারেট করা সম্ভব না বা যেখানে পৌঁছানো সম্ভব না। না স্যার, নেই নাই। স্যার। না এখানে স্যার। কিন্তু কোনো ইউজলেস নাই। গেল, চেকিং শেষ। নেক্সট আমরা কি চেক করব? এখানে নাল প্রোডাকশন নাল আছে কিনা। এখানে প্রোডাকশন। দেখো একটা নাল প্রোডাকশন আছে, তাই না? স্যার এ জি স্যার। ইকুয়াল টু এপসাইলন। এ থেকে এপসাইলন। তো এ থেকে এপসাইলন হলে আমরা কি করব? এই এপসাইলনের ভ্যালুটা আমরা এস এ বসাবো, এ তে বসাবো, বি তে বসাবো, বি এ এখানে বসিয়ে বসিয়ে আমরা কিছু নতুন রুল পাবো, তাই না? জি স্যার। জি তো স্যার। যদি আমি এস এ বসাই এপসাইলন, তাহলে আমি কি পাই? এ পাই। আর এ শুধু তো এই অলরেডি পাই, এক্সিস্ট আছে। কিন্তু অলরেডি এক্সিস্ট করে। সুতরাং আমার এটা নিয়ে আসলে ম্যাটার করতেছে না আরকি। আচ্ছা, এপসাইলন যদি আমি ২ নাম্বার রুলে বসাই, তাহলে আমি কি পাবো? বিবি। বি পাবো। এপসাইলন যদি আমি আমাদের ৩ নাম্বার রুলে বসাই, তাহলে কি পাবো? না স্যার, এ তে বসালে তো বি বি পাবো। প্রথমটা তো স্যার আমার নন ও সরি, 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 সরি। টার্মিনাল। হ্যাঁ, 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 হ্যাঁ। আরে ঠিক ধরেছো। আচ্ছা, এপসাইলন যদি আমরা ৩ নাম্বার রুলে বসাই, তাহলে কি পাবো? এ। শুধু, শুধু হ্যাঁ, স্মল এ পাবো আমরা। তাহলে আমাদের নতুন গ্রামারটা কেমন হচ্ছে? এ, 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 বি। প্রথমটাতে কোনো পরিবর্তন আসছে না। যেহেতু ২ বার এ আসছে, ২ বার এ লেখার তো কোনো প্রয়োজন নাই। বি তে কি পরিবর্তন আসতেছে? বি তে আসতেছে হচ্ছে এ প্লাস আগের রুলগুলা। তো আগের রুল ছিল হলো এ, এ এ আর বি। আর বি। আর এর থেকে আমরা শুধুমাত্র এপসাইলনটুকু রিমুভ করে দেব। বাকিটুকু আমরা এখানে লিখে দিব যে এ থেকে এ, বি, বি। তাই না? তো জি স্যার। তাহলে আমরা কি করলাম? আমাদের আ এপসাইলন আমরা হচ্ছে রিমুভ করে দিলাম। নেক্সট, এখান থেকে আমার আরেকটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে কি করতে হবে? ইউনিট। ইউনিট প্রোডাকশন কে রিমুভ করতে হবে। তো দেখো তো এই গ্রামারটার ভিতরে কোনো ইউনিট প্রোডাকশন দেখতে পাচ্ছ কিনা? যে প্রথমটা জি এস স্যার, ইকুয়াল টু বি। বি। হ্যাঁ, এই তো। এই যে এস থেকে যে আমরা বি পাচ্ছি, এটা একটা ইউনিট প্রোডাকশন। সো এস ডিরাইভস বি ইস আ ইউনিট প্রোডাকশন। তো আমাকে এবার কি করতে হবে? এস ডিরাইভস মানে বেসিক্যালি এটাকে হচ্ছে রিমুভ করে দিতে হবে। তো, তো আমরা কিভাবে রিমুভ করব? আমরা স্যার কিন্তু রিমুভ এই করলে যে শুধু বি আসে। বাকিগুলো তো আছেই। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি তার উপরে কিন্তু আমরা পারফর্ম করতেছি। এটা মাথায় রেখো। জি স্যার। ওকে। তো, তো তাহলে বি কে কি করব আমরা? বি এর যে ভ্যালু, সে ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব। তাই না? জি জি স্যার। স্যার। তাই তো? আচ্ছা। সো বি এর ভ্যালু হলো এ, তারপরে কি? এ, 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 এ বি, আর বি। বি। তার মধ্যে এ তো অলরেডি একবার চলেই আসছে, তাই না? সো জি জি স্যার। স্যার। এ আর এখানে লেখার কোনো প্রয়োজন নাই। এবং দেখো আমরা কিন্তু বলেছি যে ইউনিট প্রোডাকশন করার পরে, ইউনিট চেকিং করার পরে কিন্তু আমরা আরেকবার ইউজলেস চেকিং করি। তাই তো? এখানে একটু ইউজলেস চেকিং করে দেখো তো,
এমন কোনো কিছু আছে কিনা যেটা আসলে এস থেকে পৌঁছানো পসিবল না? এস থেকে কি পাওয়া যায়? এ পাওয়া যায়। হ্যাঁ, স্যার বি বি পাওয়া তে যাচ্ছে এ না, বি থেকে পাওয়া যাবে। এ বি থেকে পাওয়া আবার যাচ্ছে না। বি পাওয়া যায়। তার মানে আচ্ছা, অ্যাকচুয়ালি বি এস থেকে থেকে বি পৌঁছে। তেও পৌঁছানো পসিবল। তার মানে কিন্তু এখানে আর অন্য কোনো ইউজলেস প্রোডাকশন নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে তাহলে আমাদের আ ফাইনাল মিনিমাইজড গ্রামার, তাই তো? তো যখন আমাদের গ্রামারটা মিনিমাইজ হয়ে যায়, এরপরে আমাদের কাজ কি থাকে? স্যার গ্রামার ওই যে মিনিমাইজেশন এর পরে আমাদের কাজ কি থাকে? সিএনএফ এ কনভার্ট করা। হ্যাঁ, কাজ থাকে হচ্ছে সিএনএফ এ কনভার্ট করা। তো এর এখন তাহলে আমরা কি দেখবো যে সিএনএফ এর এগেইনস্ট এ যায় এমন কোন রুল এই গ্রামার ভিতরে আছে কিনা? আছে দেখো তো, স্যার। সরি এইটা তো না, আমরা হচ্ছে নিচেটা দেখতেছি, এইটা দেখতেছি। উপরেরটা তো আচ্ছা, অলরেডি স্যার। আমরা মিনিমাইজ করে ফেলছি, তাই না? এটা আমরা দেখতেছি। তো এখানে ওরকম কোন রুল আছে কিনা এটা আমরা দেখব। তো দেখো শুরুতেই আমার চোখে পড়তেছে যে এখানে মিক্সিং আছে, তাই না? জি স্যার। জি এখানে স্যার। জি, মিক্সিং স্যার। আছে। তার মানে এই ২ টা জিনিস আমার রিমুভ করতে হবে। এই যে ৩ নাম্বার রুলে এখানে দেখো ২ টা নন টার্মিনাল আছে, বাট তার সাথে কিন্তু আবার টার্মিনালও মিক্সড অবস্থায় আছে। তাই তো? তার জি মানে স্যার। এইটাকেও আমার রিজলভ করতে হবে। যেখানে মিক্সিং আছে ওইখানে আমার রিজলভ করতে হবে। আর ৪ নাম্বার রুলটাতে বি ইকুয়াল এখানেও টু এ এটাও এ, এ। মিক্সিং আছে। টার্মিনাল এটাও নন মিক্সিং। টার্মিনাল। হ্যাঁ, তো এখানেও মিক্সিং আছে, এটাও আমার রিজলভ করতে হবে। এখন আমরা কিভাবে রিজলভ করব? আমরা ধরো বললাম যে এই যে a এর যে ডেরিভেশনটা ধরো আমরা ধরলাম যে a মানে হচ্ছে আসলে r। তার মানে r ডিরাইভ করতেছে স্মল a কে। ঠিক আছে? জি স্যার। কি লিখলাম বুঝতে পারছো? ধরো r না দিয়ে এখানে আমি x দেই। একই কথা। ধরো x ডিরাইভ করছে আমাদের যে ছোট a এটাকে। তো যদি তাই করে তাহলে আমাদের ১ম রুলটা CNF ভার্সন কি হবে? S এ, derives a, এক্স এ, x a, এ এক্স, ax আর হলো b। বি। তাহলে কি আমাদের s টা CNF স্ট্যান্ডার্ড এ চলে গেছে, তাই না? s এর জি কোনো স্যার। সমস্যা আছে? না না স্যার। স্যার। সমস্যা নেই। এরপরে a derives কি? x b b বি, আর b derives এখানে কি আছে? ax তাই তো? এ এক্স। ax। সো ax b a। এখন কেউ আমাকে বলতে পারো যে আমি কেন এই a টা লিখলাম? কেন আমি এই a এর জায়গায় x লিখলাম না? এটা শুধু এটা তো শুধু টার্মিনাল। স্যার টার্মিনাল। হ্যাঁ? এর সাথে তো কোনো নন টার্মিনাল নেই স্যার এজন্য। হ্যাঁ, কারণ আমি যদি এখানে a এর জায়গায় x লিখে দিতাম, আমি তো লিখতে পারি, তাই না? আমি লিখে জি দিলাম। স্যার, তাহলে যেহেতু কিন্তু এটা ধরছি CNF লিখতে তো ফরম্যাটে হবে। থাকলো না। তাই না? কারণ CNF ফরম্যাটে থাকতে হলে এখানে মিনিমাম ২ টা কি থাকতে হবে? নন টার্মিনাল থাকতে হবে। নন তো টার্মিনাল এইজন্য আমি থাকবে। এখানে আর রিপ্লেস করিনি। এখানে এর মতোই আছে। আচ্ছা স্যার, নন টার্মিনাল কি মানে ২ টাই থাকবে? মানে বেশিও না ২ কমও না? টাই। না, বেশিও না কমও না। ২ টাই ওকে থাকবে। স্যার। ওকে স্যার। তো আমরা এরপরে নেক্সট চেক করব। এখানে তো আর কোনো মিক্সিং নাই। মিক্সিং আছে? না স্যার। কিন্তু দেখো এইখানে কিন্তু এই যে একের অধিক, এতে ৩ টা নন টার্মিনাল আছে। হ্যাঁ, জি অ্যাবসোলিউটলি স্যার। এখানে কিন্তু একের অধিক নন টার্মিনাল আছে। সো আমার কি করতে হবে? এটাকে আবার রিডিউস করতে হবে। তো আমি ধরে নিলাম যে y থেকে আমরা পাই আ বি, বি। xb, আচ্ছা, এক্স, xb, তাহলে তাই না? a যদি ইকুয়াল আমি টু বলি যে yb। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখব? a এক্স, থেকে পাবো ওয়াই। yb। ও yb, yb ওয়াই লিখছি। বি, ওয়াই বি। এখন দেখো তো এখানে অন্য কোনো আছে কিনা? ঝামেলা আছে কিনা? যেটা CNF এর এগেইনস্ট এ যায়? কোনো মিক্সিং আছে? না স্যার। কোনো মিক্সিং নাই। আ একের অধিক সরি ২ নন এর অধিক টার্মিনাল নন মানে টার্মিনালও নাই, রাইট? সো জি স্যার। এইটা হচ্ছে আমাদের গিভেন গ্রামারের CNF। তাহলে আমরা কি করলাম? আরেকবার যদি সামারাইজ করি, স্যার আর এই যে আমরা টার্মিনাল যেটা, টার্মিনাল হ্যাঁ, কি শুধু একটা করে টার্মিনালই থাকবে? টার্মিনাল হ্যাঁ, টার্মিনাল মানে একের অধিক থাকতে পারে, ওটা সমস্যা না।
না স্যার, যেমন বলতেছি এখানে যে ওই যে বি ইকুয়াল টু যেমন বি ছোটদের বি এ, মানে এর হ্যাঁ সাথে হ্যাঁ কি আবার বি এরকম তো থাকতে পারবে না? এর সাথে বি মানে এরকম আলাদা থাকে না আলাদা তো। ভাবে অনেকগুলো থাকতে পারবে, কিন্তু একসাথে তো হ্যাঁ একটাই। আচ্ছা আচ্ছা, ধরো এখানে এর সাথে বিয়ে আছে, ঠিক আছে? জি স্যার, এরকম হ্যাঁ স্যার, এরকম এরকম। কখনোই থাকবে না, ঠিক আছে? ওকে বাট স্যার। বাট হচ্ছে যে এ বি এরকম থাকতে পারে। হ্যাঁ স্যার, এটাই বলতেছি। ঠিক আছে। আচ্ছা, যদি বিয়ে থাকেও, যদি বিয়ে থাকেও সেটা অ্যাকচুয়ালি কি মিন করবে? সেটা মিন করবে যে বিয়ে হলো নতুন একটা নন টার্মিনাল। মানে বিয়েটা সবসময় তার মানে একসাথেই থাকবে। বুঝছো? বুঝছি স্যার। সো ওইটা সমস্যা না। তাহলে এটা হচ্ছে আমাদের সিএনএফ। তো এটা এখানেও সলভ করে দেওয়া আছে। বাট এখানে যদি হইতো, যদি ধরো আমাদের কি বলে? যদি হচ্ছে লেফটে অ্যান্ড রাইটে, মানে বেসিক্যালি এরকম হইতো। লেফটেও এস আছে, রাইটেও এস আছে, তখন আমরা কি করতাম? এই যে A0 নিয়ে যেতাম, তাই না? ইটস নট হ্যাঁ, নিয়ে স্যার। হ্যাঁ, তখন আমরা হচ্ছে S নট দিতাম হচ্ছে S, তারপরে S এর ভ্যালু দিতাম, A এর ভ্যালু দিতাম। তারপরে যখন আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করতাম, তখন কিন্তু এই যে S নট থেকে S, এই ইউনিট প্রোডাকশনটা রিমুভ হয়ে যেত না? জি স্যার। এটাও কিন্তু রিমুভ হইতো। এবং রিমুভ নন হওয়ার পরে আমরা টার্মিনাল তখন সেখানে কি লিখতাম? S এর ভ্যালুটা লিখে দিতাম। জি স্যার। তাই তো? লিখে দিতাম। সো তার মানে যদি এরকম সিনট্যাক্সেও থাকে, তাও তোমরা হোপফুলি সলভ করতে পারবা। ঠিক আছে? এই। ওকে স্যার। তো এরকম একটা কি বলে? একটা এক্সারসাইজ হচ্ছে তোমাদের এখানে স্লাইডে দেওয়া আছে। এটা আমাদের হচ্ছে ফাইনাল সলিউশন, যেটা আমরা একটু আগে করলাম। আর একটা এক্সারসাইজ স্লাইডে দেওয়া আছে এবং এইটার যে সলিউশনটার আমি লিংক দিয়ে দিছি। আ যদি এরপরেও কেউ এটা না বুঝতে পারো, এই যে আমাদের মিডিয়ামে সলভ করা আছে আরকি এখানে। তো দাঁড়াও। ওইখানে যে গ্রামারটা দেওয়া আছে তার রেজাল্টটা হচ্ছে বেসিক্যালি এরকম কিছুটা। এই যে এরকম। বুঝছো? বেশ বড় আরকি। তো জি স্যার। এটা যদি না বুঝতে পারো আমাকে প্লিজ বলবা, তাহলে আমি আবার একটু এটা টাচ দিয়ে দিব। ওকে ঠিক স্যার। আছে? জি স্যার। তাহলে এই তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপরে তোমাদের ছেড়ে দিচ্ছি। জি স্যার। Okay. Responsive roll number 016 Present, sir. 028 028. Okay, 033 Present, sir. 038 Present, sir. 075. আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কালকে ক্লাস করবা কিনা এটা একটু আমাকে জানিও, ঠিক Sir, আছে? যদি কালকে 234. Sir, যদি কালকে 234. করো, সেই ক্ষেত্রে তোমাদের ওই ছুটির পরের ওই স্যার ক্লাসটা আমার নেট চলে করবো না। গেছিল Sir. 187 স্যার আরে হ্যাঁ কথা হ্যাঁ ক্লাস বলতেছি ছিল তো, আরে দাঁড়া, তুই এখনো তো বললে শুরু যায়নি, হয়েছে, দাঁড়া। কেবল শুরু হয়েছে। কি শুরু করছে? হ্যাঁ বলো, স্যার কিছু বলতেছিলা?
5টা বলতে আচ্ছা 2, 3, 4 ছিল আরে না। 2, 3, 4 যায়নি দেখো রে ভাই, যায়নি, যায় যায়নি। নাই। বাবা একটু অপেক্ষা করো। হ্যাঁ। 102, 102. ওকে। 108, Yes, sir. 112, প্রেজেন্ট স্যার 147, 167. স্যার 147 আছে তো কানেক্ট। ওকে। 167. একটু আমাকে বইলো, ঠিক আছে, এরকম কেউ থাকলে। 1679, Sir, 028 টা 167 হচ্ছে 187 আছে, প্রেজেন্ট স্যার স্যার 212, 028 স্যার 167 আচ্ছা প্রেজেন্ট 167, পাইনি স্যার। 212 আছো, 212, 212 নাই, 213, প্রেজেন্ট স্যার 221, 221 নাই, 23, 221 আছে, 234, প্রেজেন্ট স্যার। 249, ইয়েস স্যার 256, 256 absent, 260, প্রেজেন্ট স্যার। 264, 275, হেমন্ত তুই মাইকটা অফ কর। 299, প্রেজেন্ট স্যার 299, 275 এর নেট প্রবলেম। okay, 329, অনুপস্থিত, 340, স্যার 329 স্যার 347, প্রেজেন্ট স্যার 368, 372, 390, প্রেজেন্ট স্যার 424, আচ্ছা 482, ইয়েস স্যার। 485, প্রেজেন্ট স্যার। 505, প্রেজেন্ট স্যার 513, ইয়েস স্যার 530, 533, ইয়েস স্যার 536, প্রেজেন্ট স্যার। 540, Yes, sir. 555, Present, sir. 565. আচ্ছা তোমরা থাকা অবস্থা আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যে তোমাদের যে কুইজ 1 যেটা সেটা কিন্তু টোটাল সিএফজি এর উপরে, ঠিক আছে? আর সিএফজি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে শেষ হবে, এটা একটু মাথায় রেখো। সো কুইজ শুরু ক্লাস থেকে নেক্সট না ক্লাস, মানে অন তো আমরা দিয়ে ফেলছি অলরেডি। সরি কুইজ টু এটা হচ্ছে নেক্সট ক্লাসে শেষ হবে সিলেবাসটা। ওকে স্যার 574, ইয়েস স্যার 587, 9, 647, ইয়েস স্যার 668, প্রেজেন্ট স্যার 669, Present, sir. 691, অনুপস্থিত, 706, Yes, sir. 707, প্রেজেন্ট স্যার 749, Present, sir. 801, ইয়েস স্যার 888, প্রেজেন্ট স্যার 909. ইয়েস স্যার স্যার 102 ক্লাসে আসার মাইক্রোফোনটা কাজ করতেছে না স্যার। হেমন্ত রয়। 102, 028 কি দেওয়া 102, হয়েছিল স্যার? ঠিক আছে দিয়ে দিছে। স্যার আর কেউ? 028 028, আচ্ছা আর কেউ? স্যার 167 ও হচ্ছে বাসায় যাচ্ছে তো হ্যাঁ দেওয়া হয়েছে। 167 দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে হয়তো আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।